আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পিআর পদ্ধতিতে সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। দর্শক, এই সুবিধা এবং অসুবিধাগুলো আপনারা শুনেই আপনারাই মতামত দিবেন আসলে পিআর পদ্ধতি বাংলাদেশের জন্য কতটুকু উপযুক্ত। প্রথমে আমি সুবিধাগুলো নিয়ে কথা বলতে চাই। সুবিধার মধ্যে প্রথম যে সুবিধা আছে, ছোট ছোট দল যেগুলো আছে তাদের যে সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত হয়। এখানে কোনো দল যদি 1% ভোট পায় সেক্ষেত্রে তারা 300 আসনের মধ্যে 2টা আসন সংসদে যেতে পারে। 2 নম্বর, পিআর পদ্ধতিতে ভোট নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, কারণ এক্ষেত্রে প্রতিটা ভোটের মূল্যায়ন নিশ্চিত হয়। 3 নম্বর, সংসদে বহুমতের প্রতিফলন ঘটে। এখানে সব দলের প্রধানরা সংসদ সদস্য হয় এবং সেক্ষেত্রে সংসদটা বৈচিত্র্যময় হয় এবং সবার কথা বলার এবং কথা শোনার মতো পরিবেশ তৈরি হয়। 4 নম্বর, পরস্পর বিভিন্ন ছোট দল বড় দল সবার মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং সমঝোতার সংস্কৃতির সৃষ্টি হয়। আমরা 4টা সুবিধার কথা বললাম, এবার কয়েকটা অসুবিধার কথা বলবো। 1 নম্বর, ভোট ও আসন গণনা প্রক্রিয়া কিছুটা জটিল হয়, যদিও সেটা সমাধানযোগ্য। 2 নম্বর, সরকার স্থিতিশীল থাকে না। অনেক ক্ষেত্রে দেখা যায় সরকার স্থিতিশীল থাকে না। বিশেষ করে আমাদের অনেক বন্ধু সংগঠন তারা নেপালকেই উদাহরণ হিসেবেই টানে, সেখানে বারবার সরকার পরিবর্তন হয়। সাধারণত যেসব দেশ পিআর পদ্ধতি প্রচলিত আছে, বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রি, সেগুলোতে এখানে কোনো সমস্যা হয় না, কারণ সেক্ষেত্রে তারা গণতন্ত্রের প্রকৃত চর্চা করে। তারা পদত্যাগ করতে কুণ্ঠাবোধ করে না। যে কোনো সময় তারা সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে চলে যেতে পারে এবং চলে যাওয়ার মতো মানসিকতা তাদের মধ্যে আছে। 3 নম্বর, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জটিলতা তৈরি হয়। সিদ্ধান্ত গ্রহণ একটু সময় সাপেক্ষ হয়, কারণ সব মতের সব দলের মানসিকতা এক থাকে না, তাদের সবার সিদ্ধান্ত একরকম হয় না, তাদের চিন্তাধারা এক থাকে না, যার কারণে সিদ্ধান্ত নিতে একটু দেরি হয়, জটিলতার সৃষ্টি হয়। 4 নম্বর, অতিরিক্ত ছোট দল সংসদে বিশৃঙ্খলা সৃষ্টি করার সম্ভাবনা থাকে, যদিও সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা সমাধানযোগ্য। এটা অন্যের মতকে সহ্য করা বা অন্যের মতকে গ্রহণ করার মানসিকতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। সর্বশেষ যে কথা বলতে চাই, কিছু সমস্যা আছেই, তারপরেও আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষিতে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার জন্য পিআর পদ্ধতি সুবিধাজনক। ধন্যবাদ।